আপনি যদি অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শ্রমিক সংকট নিরূপণ করার জন্য ২০২৫ সালের মধ্যে ২,৮০,০০০ দক্ষ শ্রমিকদেরকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি কাজ করার সুযোগ করে দিতে যাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে বর্তমান রিক্রুটমেন্ট রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সর্বপ্রথম ১,৮৫,০০০ দক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা থ্রু অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, যেখানে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসায় প্রথম ধাপে ৪৪,০০০ কর্মীদেরকে তারা ভিসা দিয়ে নিয়ে যাবেন এবং স্টেট টেরিটরি নমিনেটেড ভিসায় আরও ৩৩,০০০ শ্রমিক নিবে এবং রিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পারপসে আরও ৩৩,০০০ শ্রমিকদেরকে তারা অস্ট্রেলিয়ায় বৈধভাবে নিয়ে যাবেন। টোটাল ১,৮৫,০০০ ফরেনার ওয়ার্কার্সদেরকে লিগ্যালি অস্ট্রেলিয়াতে কাজ করার সুযোগ করে দিবেন। এর মধ্যে বাকি যে ৯৫,০০০ ভিসা রয়েছে, অর্থাৎ তারা তো টোটাল ২,৮০,০০০ কর্মী রিক্রুট করতেছেন। এর মধ্যে বাকি যে ৯৫,০০০ ভিসা আছে সেটি তারা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা থ্রু টেম্পোরারি ওয়ার্কার্সদের জন্য রেখেছেন। কিন্তু একজন বাংলাদেশি নাগরিক হিসেবে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসায় আপনি অস্ট্রেলিয়ায় যে কোনো ধরনের কোনো উন্নতি সাধন করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা আজকের ভিডিওতে টেম্পোরারি ভিসা নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা যে ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই ভিসায় আপনি উইদাউট আইলস 100% প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। যে ক্যাটাগরিটির নাম হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ স্কিম তথা সাবক্লাস 186 ভিসা, যে ভিসায় টোটালি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ৪৪,০০০ ওয়ার্ক পারমিট ভিসা প্রোভাইড করবেন ২০২৫ সালের মধ্যে। এই ভিসার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে আপনারা আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যাইতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি মাত্র ৩ বছর অস্ট্রেলিয়াতে কাজ করলেই এই ভিসায় আপনারা সেখানকার পিআর কিংবা রেসিডেন্সিয়াল পারমিট পাই যাবেন। এবং ২০২৫ সালে অস্ট্রেলিয়ার শ্রমিক মূল্যায়ন নীতিমালা অনুযায়ী আপনার ইয়ারলি স্যালারি $১,০৩,৭০৩ বেশি হবে, যা যদি আমরা উইকলি বেসিসে হিসেব করি প্রায় $১৯৯৪ বা বাংলাদেশি টাকায় ২,১০,০০০ টাকার মতো আপনি সিম্পলি শুধুমাত্র এক সপ্তাহে ইনকাম করতে পারবেন অস্ট্রেলিয়াতে, যা মান্থলি বেসিসে ৮ লক্ষ টাকার বেশি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অনিয়মিত অভিবাসন মোকাবেলায় প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, নিরাপদ এবং নিয়মিত অভিবাসন সহজতর এবং প্রচারের জন্য উভয় পক্ষের কার্যকর উদ্যোগ তুলে ধরেছে। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের অনিয়মিত অভিবাসন বলতে দালালের খপ্পরে পড়ে মানুষ যে ভোগান্তি পোহায়, সেটির বাইরে লিগ্যাল প্রসেসিংয়ে বাংলাদেশিদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের কাছে আমাদের বাংলাদেশের মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরে আছেন, তিনি জোর দাবি জানান এবং যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সাথে আমাদের জনগণের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতা গভীর করার সম্ভাবনাকে প্রদর্শন করে। অর্থাৎ বৈদেশিক বিনিয়োগে যেহেতু অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে এই প্রতিশ্রুতি দেয় যে লিগেলি বাংলাদেশ থেকে তারা কর্মী রিক্রুট করবেন এবং তার জন্য তারা সর্বোত্তম সহযোগিতা করবেন বাংলাদেশ গভর্নমেন্টকে। সো দ্যাটস ওয়াই বর্তমানে লিগেলি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া মুভ অন করা আরও বেশি রিলেভেন্ট অ্যান্ড ইজি হয়েছে বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কারদের জন্য। অস্ট্রেলিয়ার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনি যদি একজন হাউসকিপার কিংবা ক্লিনার হয়ে থাকেন, কিংবা আপনি যদি শেফ কিংবা কমি শেফ অথবা বারটেন্ডার, কিংবা আপনি যদি কনজিউমার সার্ভিস থেকে হয়ে থাকেন, অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার কিংবা কার্পেন্টার, অথবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্ক্রিনে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে, কিংবা আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কিংবা কেয়ার গিভার অথবা মিডওয়াইফারি কিংবা নার্স হয়ে থাকেন, অথবা আপনার দক্ষতা যদি হয়ে থাকে কৃষি খাতে, কিংবা আপনি যদি কম্পিউটার সাপোর্ট টেকনিশিয়ান হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ফিশারম্যান হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন হসপিটালিটি এক্সপার্ট হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, অথবা আপনার যদি ট্যুরিজম নিয়ে অভিজ্ঞতা থাকে, কিংবা আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, অস্ট্রেলিয়া আপনার জন্য ওপেন সোর্স ডেস্টিনেশন হতে চলেছে। সর্বপ্রথম স্ক্রিনে দেখানো যে কোনো একটি সেগমেন্ট থেকে যে কোনো একটি কাজের উপর আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে অস্ট্রেলিয়া লিগ্যাল প্রসেসিংয়ে মুভ অন করার জন্য। আর কৃষি সেগমেন্ট এমন একটি সেগমেন্ট যেখানে কম বেশি সবারই দক্ষতা থেকে থাকে কিংবা রয়েছে। কাজেই হাই কমিশন ফর দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ক্যানাবেরার শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পার্মানেন্ট এবং টেম্পোরারি দুই ধরনের ভিসাই মুভ অন করতে পারবেন বাংলাদেশি দক্ষ শ্রমিকরা।
এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই গভর্নমেন্ট পোর্টালে আসলেই আপনারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি মাইগ্রেট করার জন্য যতগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে সবগুলো লিস্ট এখানে পাই যাবেন। সো বস্তুতপক্ষে এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা আপনারা কিভাবে উইদাউট আইলস অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট পাবেন সেটি নিয়ে মূলত আলোচনা করতেছি। অবশ্যই ভিডিওটি ক্লিয়ারলি দেখতে থাকুন। সো এখানে আসার পরবর্তীতে আপনারা সাব ক্লাস 491, সাব ক্লাস 191 সহ মোট উপরে এখানে 4 ধরনের ভিসা ক্যাটাগরি পাবেন, সাব ক্লাস 190, সাব ক্লাস 189। সো বেসিক্যালি এই 4 ক্যাটাগরির ভিসায় আপনারা কখনোই উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন না লিগ্যাল প্রসেসিংয়ে। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম উইদাউট আইলস আপনারা প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন, সেহেতু এটা আমার রেসপন্সিবিলিটি আপনাদেরকে প্রপার অ্যান্ড অ্যাকুরেট গাইডেন্স এর মাধ্যমে সঠিক রাস্তাটি দেখানো। সো অস্ট্রেলিয়াতে উইদাউট আইলস মুভ অন করার জন্য আমাদের হাতে বা বাংলাদেশিদের জন্য একটি অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়ার নমিনেশন স্কিম সাব ক্লাস 186 ভিসা। সো বেসিক্যালি এই ভিসার আন্ডারেই আপনারা উইদাউট আইলস 100% লিগ্যাল প্রসেসিংয়ে প্র্যাকটিক্যালি অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন। আমরা যদি আপনাদেরকে আরও ক্লিয়ারলি বলতে চাই সেক্ষেত্রে এই ভিসাটি পাওয়ার জন্য ইউ মাস্ট হ্যাভ দ্য নেসেসারি স্কিল ফর দ্য জব, অর্থাৎ আপনার যে কাজের জন্য আপনি আবেদন করতেছেন ওই কাজের উপরে আপনার প্রপার কর্মদক্ষতা থাকতে হবে। দেন সেকেন্ড হচ্ছে ইউ মাস্ট বি নমিনেটেড বাই অ্যান অস্ট্রেলিয়ান এমপ্লয়ার, অর্থাৎ আপনার অস্ট্রেলিয়ার যে কোম্পানিতে আপনি জবের জন্য আবেদন করবেন সে আপনাকে নমিনেট করলেই মূলত আপনি এই ভিসাটি পাই যাবেন। দেন থার্ড হচ্ছে ইউ মাস্ট মিট আওয়ার হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনার হেলথ সার্টিফিকেট গুড হতে হবে, অর্থাৎ যেটা আমরা মেডিকেল বলে থাকি বিদেশ যাওয়ার জন্য, সেটা অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সে যেন কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড না থাকে। মূলত এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফলো করতে পারলে এই সাব ক্লাস 186 ভিসাটি পাই যাবেন। তো চলুন দালাল ছাড়া আপনার অস্ট্রেলিয়া মুভ অন হওয়ার এই প্র্যাকটিক্যাল জার্নিটির পরিপূর্ণ প্রসেসিং প্রসিডিউর আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দিই, যাতে করে আপনি উইদাউট এজেন্ট অর এনি কাইন্ডস অফ দালাল 100% প্র্যাকটিক্যালি লিগ্যাল প্রসেসিংয়ে অস্ট্রেলিয়া মুভ অন হতে পারেন। এবং শুধু অস্ট্রেলিয়াই নয়, আপনারা যারা ইউরোপিয়ান সেনজেনভুক্ত অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2025 থেকে প্রতিদিন আমাদের চ্যানেলে একটি করে টিউটোরিয়াল আসবে, যার ধারাবাহিকতায় জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ইতালি, স্পেন, পর্তুগাল, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, চেক রিপাবলিক, গ্রিস, লিথুনিয়া সহকারে ইউরোপিয়ান যতগুলো কান্ট্রি বৈধভাবে বিদেশি শ্রমিক নিচ্ছে সবগুলো দেশে কিভাবে আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি দ্বারস্থ হওয়া ছাড়াই লিগেলি অ্যারাইভ করতে পারেন, আপনার এই ক্যারিয়ার প্যাথওয়ের প্রপার গোল সহকারে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল পাবেন, যার ধারাবাহিকতায় আপনি বাংলাদেশ থেকেই আপনার ড্রিম ডেস্টিনেশনে 100% বৈধভাবে কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার ছাড়াই যাওয়ার একটা অপরচুনিটি প্যাথওয়ে ক্রিয়েট করতে পারবেন। সো লিগ্যাল প্রসিজারের সহিত আমাদের এই ইউরোপিয়ান সিরিজ মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ইনফরমেটিভ টিউটোরিয়াল সবার আগে দেখে উপকৃত হওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট হতে যাচ্ছে। সো অবশ্যই এখান থেকে পরবর্তী ধাপগুলো আপনারা খুবই সূক্ষ্মভাবে ইন ডিটেইলে মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা এখানে একটি পয়েন্ট যদি আপনি মিস করেন আপনি পরিপূর্ণ প্রসেসিংটাই গুলাই ফেলবেন। সো অস্ট্রেলিয়া যদি হয় আপনার ড্রিম কান্ট্রি তাহলে অবশ্যই খুবই কেয়ারফুলি দেখতে থাকুন। সো বেসিক্যালি এই এমপ্লয়ার নমিনেশন স্কিম তথা সাব ক্লাস 186 ভিসার আওতায় টোটাল 2টা ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ক্যাটাগরিতে আপনার আইলস থাকতে হবে এবং সেকেন্ড ক্যাটাগরিতে আপনার আইলস লাগবে না, অর্থাৎ এই ভিসা নীতির আওতায় যাদের আইলস আছে তারাও যাইতে পারবে, যাদের নাই তারাও যাইতে পারবে। তো সর্বপ্রথম আমরা দেখাবো যাদের আইলস আছে তারা কিভাবে যাবেন, এর পরবর্তীতে দেখাবো যাদের আইলস নাই তারা কিভাবে যাবেন। সো বেসিক্যালি এই সাব ক্লাস 186 ভিসার আওতায় প্রথম স্কিমটি হচ্ছে ডিরেক্ট এন্ট্রি স্ট্রিম। সো এই ডিরেক্ট এন্ট্রি স্ট্রিমের আওতায় আপনি যদি অস্ট্রেলিয়া মুভ অন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আইলস ম্যান্ডেটরি, এবং আইলস ম্যান্ডেটরি হওয়াতে এই ক্ষেত্রে আপনাদের জন্য ব্যাপক একটি সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাইলেই অস্ট্রেলিয়ার যে কোনো বড় ছোট এবং যে কোনো ধরনের কোম্পানি থেকে একটি অফার লেটার রিসিভ করার মাধ্যমেই এই ডিরেক্ট এন্ট্রি স্ট্রিমের থ্রু সাব ক্লাস 186 ভিসায় সরাসরি অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন যদি আপনার আইলস করা থাকে। কিন্তু আমি জানি আপনাদের মধ্যে থেকে 95% মানুষেরই আইলস করা নাই।
তো সেক্ষেত্রে আপনাদের জন্য কোন স্ট্রিমটা সেটি আমি এখনই দেখাইতেছি। সো বস্তুতপক্ষে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট অথরাইজড এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে এখানে চলে আসবেন এই এমপ্লয়ি নমিনেশন স্কিম ভিসাস তথা সাবক্লাস 186 ভিসার অফিসিয়াল প্ল্যাটফর্মে। এবং এই প্ল্যাটফর্মে আসলে একটু স্ক্রল করে নিচে আসলেই আপনারা সেকেন্ড ক্যাটাগরিটি পাই যাবেন, ঠিক প্রথম ক্যাটাগরিটির নিচেই স্ক্রল করলেই। তো সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে বস্তুতপক্ষে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম। সো বেসিক্যালি এমপ্লয়ার নমিনেশন স্কিম তথা সাবক্লাস 186 ভিসার আওতায় আপনি যদি উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করতে চান, সেক্ষেত্রে আপনাকে লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় অস্ট্রেলিয়া যাইতে হবে। এটির জন্য আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যার কাছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম অর্থাৎ সরকারের সাথে এই চুক্তি আছে যে তিনি চাইলেই যে কোনো ন্যাশনালিটিজের যে কোনো ধরনের মানুষকে অস্ট্রেলিয়াতে হায়ার করতে পারবে। সো লেবার এগ্রিমেন্ট স্ট্রিমই হচ্ছে আপনাদের জন্য। সো এক্ষেত্রে আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানিটি আপনাকে লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অফার লেটার প্রোভাইড করতে পারবে। সো এখন নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়েছেন আপনি কীভাবে উইদাউট আইলস অস্ট্রেলিয়া মুভ অন করবেন। সো লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের থ্রু অস্ট্রেলিয়ায় উইদাউট আইলস মুভ অন করার জন্য আপনাদের এই ক্যারিয়ার প্যাথওয়েকে ইজিয়ার করে দিয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের প্যাসিফিক অস্ট্রেলিয়ান লেবার মোবিলিটি প্রোগ্রামের থ্রুতে। এই প্রোগ্রামের থ্রুতে তারা লেবার মার্কেট অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট অথরাইজড যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলোর অলরেডি তারা লিস্ট করে দিয়েছেন, যেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি খুঁজে পাবেন এবং সেখান থেকেই সরাসরি আপনার অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন, যারা কিনা উইদাউট আইলস আপনাকে অস্ট্রেলিয়াতে রিক্রুট করতে পারবে। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানির নামই রয়েছে এবং কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ডিরেক্ট HR ইমেল অ্যাড্রেসও তারা দিয়ে দিয়েছে। যেহেতু সরকারি প্ল্যাটফর্ম অবশ্যই 100% ভেরিফাইড অ্যান্ড জেনুইন অ্যান্ড অথেন্টিক কোম্পানিগুলো, যারা কিনা আপনাকে সরাসরি অফার লেটার কিংবা রিক্রুট করতে পারবে ইন্টারন্যাশনালি। সো এখানে আসার পর ওখানে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি হতে পারে কার্পেন্টারের, সেটি হতে পারে ফার্ম ওয়ার্কারের, সেটি হতে পারে একজন ক্লিনারের। আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী এখানে 18টা পেজ রয়েছে, 18টা পেজের মধ্যে কমপক্ষে 15 থেকে 20টা করে কোম্পানি পাই যাবেন। সো সেই কোম্পানিগুলো পাওয়ার পর ওখানে সেখানে আবেদন কিভাবে করবেন, আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন প্রসিজারটা খুবই ইজি। সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই প্ল্যাটফর্মটিতে আসবেন, আসার পর ওখানে আপনি এখানে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি রিসার্চ করবেন। রিসার্চ করার পর ওখানে যদি কোম্পানির ডিরেক্ট ইমেল দেওয়া থাকে এখান থেকে সিম্পলি ইমেলটা কপি করে নেবেন, দেন এটা থ্রুই আপনি আপনার অফার লেটারের জন্য আবেদন করবেন। আর যদি কোম্পানির ইমেল দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোম্পানি থেকে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটাও ইজি প্রসিজার। আপনি সিম্পলি যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন সে কোম্পানিটার নাম এখান থেকে কপি করে নেবেন। তো আপনাদের বোঝার স্বার্থে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন প্রসিজার সম্পাদন করে দেখাইতে দিচ্ছি যে কোম্পানিগুলোর ইমেল নেই এমন একটি কোম্পানিতে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি জাস্ট একটি কোম্পানির নাম কপি করছি, কপি করে সরাসরি গুগলে সার্চ করে দিয়েছি। গুগলে সার্চ করার সাথে সাথেই কোম্পানিটার যে মেইন মাদার কোম্পানি রয়েছে বা যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটির ডিটেলস আমাদের সামনে চলে আসছে। আমরা সিম্পলি এখান থেকে কোম্পানির যে অফিসিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে যাব। অফিসিয়াল প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণেই কিন্তু আমাদের সামনে ওই কোম্পানিতে আবেদন করার জন্য অফিসিয়াল সোর্স ওপেন হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি কেয়ার গিভার অপারেটর কোম্পানি, যারা কিনা ডিসেবল ওয়ার্কার নিয়ে কাজ করে। সো আপনি যদি কেয়ার গিভার ওয়ার্কার হয়ে থাকেন বা কেয়ার ওয়ার্কার হয়ে থাকেন আপনি এই কোম্পানিতে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করতে পারবেন অফার লেটারের জন্য। এভাবে আপনি যে কোম্পানিতেই যান না কেন আপনার কর্মদক্ষতা অনুযায়ী গুগল সার্চ করে সবগুলো কোম্পানির ইন্টারপেজই সেম থাকবে এবং সবগুলো কোম্পানিতেই আপনার হাতে দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে জেনারেল ইনকোয়ারিতে যে ইমেলটা দেওয়া থাকে সেটা থ্রু অ্যাপ্লিকেশন করা, অথবা ডিরেক্ট HR এর ইমেল খুঁজে বের করে সেখানে আবেদন করা। সো যেহেতু HR এর ইমেইলে আবেদন করলে হওয়ার পসিবিলিটি 99% আপনার জেনারেল ইনকোয়ারি থেকে, তো সেক্ষেত্রে আমরা HR ইমেলটা এখান থেকে খুঁজে বের করতে হবে। সবগুলো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই সিমিলার। আপনি জাস্ট প্ল্যাটফর্মটি 3 ডটসে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে তাদের ক্যারিয়ার পেজ অথবা কন্ট্যাক্ট আস ইনফরমেশন খুঁজে বের করবেন, যেখানে HR ডিটেল কিংবা ডিরেক্ট জব সার্কুলেশন দেওয়া আছে। সো সিম্পলি আপনি দেখতেই পাচ্ছেন আমরা এখানে 3 ডটসে ক্লিক করার সাথে সাথেই জয়েন আওয়ার টিম এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ইউর ক্যারিয়ার অ্যাট কার্পেন্টেরিয়া এবং কারেন্ট ভ্যাকেন্সিজ, দুইটা অপরচুনিটিস বা দুইটা অপশনই রয়েছে। আপনারা যে কোনো একটির উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে কোম্পানিটার যে মেইন জব ভ্যাকেন্সিজ অফিসিয়াল সোর্স প্ল্যাটফর্ম রয়েছে বা ইন্টারপেজ রয়েছে সরাসরি আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তো সেখানে নিয়ে যাওয়ার পর ওখানে আপনি সিম্পলি স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলেই আপনি এখান থেকে কোম্পানির যে HR রয়েছে
তার ইমেইলটা এখান থেকে সরাসরি পাই যাবেন। ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রেই এইচআর এর ইমেইলটা ক্যারিয়ার পেজে দেওয়া থাকে, অথবা যেখানে জেনারেল ইনকোয়ারি ছিল স্ক্রল করে নিচে আসছিলাম আমরা যখন প্রথমে, ওইখানেও এইচআর ইমেইল ডিরেক্ট দেওয়া থাকে। সো এটা কোনো ধরনের কোনো কঠিন কাজ না, অবশ্যই অ্যাজ অ্যান এডুকেটেড পারসন আপনি অবশ্যই পারবেন। সো ওকে, এখান থেকে আপনি এইচআর ইমেল যখন পাই যাবেন বা ওই প্ল্যাটফর্ম থেকে কিংবা জেনারেল ইনকোয়ারির ওইখানে সিম্পলি আপনারা এই ইমেলটা কপি করে নেবেন। দেন সরাসরি আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। ইমেইলে যাওয়ার পরক্ষণে আপনারা সর্বপ্রথম 2 এর মধ্যে যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির এইচআর এর যে ইমেইলটা আপনারা কপি করেছেন সেটা সিম্পলি সর্বপ্রথম এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পরক্ষণে আপনার অকুপেশন কোয়ালিটি অনুযায়ী যে পজিশনের জন্য আপনি ওই কোম্পানিতে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওইটা নিয়ে আপনি এখানে একটা সাবজেক্ট ইনক্লুড করবেন। সো যেহেতু আমরা একটা কেয়ার গিভার কোম্পানিতে ডেমো অ্যাপ্লিকেশন করে দেখাইতেছি, সেহেতু আমরা এখানে ইনক্লুড করছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ কেয়ার গিভার ইন ইউর অর্গানাইজেশন। দেন এখানে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস লাইক ইমেল বডি, প্রফেশনাল applicant tracking system optimized motivation letter, applicant tracking system optimized resume এবং applicant tracking system optimized cover letter আপনারা এখানে ইনক্লুড করবেন। এখন আমি applicant tracking system বলতে কি বুঝাইছি, আপনাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম মানুষেরই একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে আপনারা চিন্তা করেন যে আপনাদের যে অকুপেশনাল কোয়ালিটি রয়েছে সেটা অনুযায়ী আপনারা একটা বুজুং বাজুং পেপারস বা ডকুমেন্টেশন ক্রিয়েট করবেন, দেন ওইটা দিয়ে জাস্ট সিম্পলি অ্যাপ্লিকেশন করলে আপনারা অফার লেটার পাই যাবেন। বিষয়টা এতটা ইজি না। একটা জব পজিশনে আপনার মতো 300 থেকে 400 জন মানুষ আবেদন করে সেম পজিশনে সেম অপরচুনিটি সিক করার জন্য। এই ক্ষেত্রে আপনি যদি নর্মাল যে কোনো ডকুমেন্টেশন দিয়ে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা এইচআর পর্যন্ত পৌঁছায় না, কজ তারা একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে যেটাকে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বলা হয়, যার পরিপ্রেক্ষিতে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড না হয় সেক্ষেত্রে কখনোই আপনার ডকুমেন্টেশন এইচআর পর্যন্ত পৌঁছায় না, যার পরিপ্রেক্ষিতে আপনার অফার লেটার পাওয়ার অপরচুনিটিও ক্রিয়েট হয় না। 90%-এর বেশি কোম্পানি এই ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করে, যেখানে কিনা আপনার রেজুমেটা স্ক্যান করা হয়। স্ক্যান করে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনার রেজুমেটা ওয়েল স্ট্যাবলিশ না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রিফিউজ হয়ে যায় এবং সেটা রিক্রুটার পর্যন্ত পৌঁছায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা এটিএস ফ্রেন্ডলি হতে হবে। এটিএস মিনস আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনের মধ্যে আপনার অনেক অতিরিক্ত কোনো কিছু ইনক্লুড করা যাবে না। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা অনুযায়ী আপনার ডকুমেন্টেশনটা পিডিএফ ফাইলে হতে হবে এবং আপনার ডকুমেন্টেশনের মধ্যে আপনার যে জব এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিসগুলো কিওয়ার্ড আকারে প্রপারলি কাস্টমাইজ অ্যান্ড ক্লিয়ারলি সাজানো থাকতে হবে এবং আপনার এডুকেশন হতে শুরু করে আপনার স্কিল পরিপূর্ণ সব কিছুই যেন প্রপার ওয়েতে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনার কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনটা অবশ্যই হিউম্যান রিটেন কিংবা হিউম্যান রাইটেন হতে হবে। তাহলেই এটি এটিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার করে ডিরেক্ট হিউম্যান রিক্রুটার পর্যন্ত পৌঁছাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার অফার লেটারটা সিকিউর করতে পারবেন। সো আপনি অস্ট্রেলিয়া কিংবা ওয়ার্ল্ডের যে কোনো ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে যদি বৈধভাবে কোনো ধরনের কোনো এজেন্সি ও দালাল ছাড়া নিজের অফার লেটার সিকিউর করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টেশনগুলো হতে হবে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজ, যেটা আপনি কোনো একজন এক্সপার্টের থ্রু প্র্যাকটিক্যালি ক্রিয়েট করতে পারেন বা চাইলে আমাদের থ্রুতেও প্র্যাকটিক্যালি ক্রিয়েট করতে পারেন এটিএস অপটিমাইজড প্রফেশনাল ডকুমেন্টেশন। সেটির জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের সাপোর্ট টিম আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার সকল ডকুমেন্টেশন ফাইল প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে দিবে, যেটা থ্রুতে আপনি লিগেলি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেম প্রসিজারে। ওকে, সো আপনি একজন এক্সপার্টের থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন ক্রিয়েট করার পর ওখানে সিম্পলি কোম্পানির এইচআর ইমেল কপি করে সেখানে সব কিছু কাস্টমাইজলি অ্যাটাচ করে সিম্পলি যখন সাবমিট করবেন তখনই এইচআরের কাছে আপনার ডকুমেন্টেশনটা চলে যাবে এবং এইচআর আপনার ডকুমেন্টস দেখার পরক্ষণে তার কাছে যদি মনে হয় আপনি তার কোম্পানিতে কাজ করার জন্য এলিজিবল সেক্ষেত্রে সে আপনাকে রিইমেল করবে। রিইমেল করে আপনার পাসপোর্ট স্ক্যান, পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার যে কাজের জন্য আপনি আবেদন করছেন ওই কোম্পানিতে ওই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে, অস্ট্রেলিয়ান ম্যাক্সিমাম কোম্পানি চায়। দেন আপনি সেগুলো প্রোভাইড করার পর আপনার একটি ছোট ইন্টারভিউ নেবে। ইন্টারভিউটা পাস করলেই আপনাকে তারা সরাসরি
অফার লেটার, ওয়ার্ক পারমিট প্রোভাইড করে দিবে স্কিল অ্যাসেসমেন্ট সহকারে। দেন আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন তখন আপনি আপনার ভ্যালিড পাসপোর্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্ট সাইজ ছবি, আপনার ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড বার্থ সার্টিফিকেট অফ ডিপেন্ডেন্স, অর্থাৎ আপনি যদি আপনার ওয়াইফ সহকারে অ্যারাইভ করতে চান সেক্ষেত্রে আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটও শো করতে হবে এবং অবশ্যই তারও ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ছবি শো করতে হবে। এর পাশাপাশি আপনার ডিটেইল সিভি, অর্থাৎ যেটা আপনি ওই যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে ক্রিয়েট করছেন ওইটা হলেই চলবে। দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ফ্রম অস্ট্রেলিয়ান স্পন্সর, যেটা আপনাকে অস্ট্রেলিয়ার কোম্পানিই দিবে। দেন জব ডিসক্রিপশন, ম্যাচিং নমিনেটেড অকুপেশন লেটার, এটাও আপনাকে অস্ট্রেলিয়ান কোম্পানি দিবে। দেন লেটার অফ রেফারেন্স ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার, এটা আপনাকে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শো করলেই হবে, অর্থাৎ আপনি আগে যে কোম্পানিতে কাজ করেছেন সে কোম্পানির এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। দেন হচ্ছে পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট ইফ রিকোয়ার্ড, যদি কোম্পানি চায় সেক্ষেত্রে বা গভর্নমেন্ট চায় সেক্ষেত্রে, যেটা আপনাকে কোম্পানি করে দিবে। দেন ট্রেড লাইসেন্স অর রেজিস্ট্রেশন ইফ অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে আপনি প্রিভিয়াসে যে কোম্পানিতে কাজ করেছেন তাদের, যদি কোম্পানি চায় সেক্ষেত্রে। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার যদি আপনি বাংলাদেশের বাইরে থাকেন কোনো কান্ট্রিতে 12 মাসের বেশি তাহলে সেই কান্ট্রির লাগবে। দেন হচ্ছে আপনার মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট, যেটা আপনি আইওএম ঢাকা থেকে করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যালু স্টেটমেন্ট, এটা হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে সেখানে একটা নথিতে সাইন করতে হবে, সেই ডকুমেন্টেশন যেটা আপনাকে অ্যাম্বাসি দিবে। দেন হচ্ছে আপনার পার্টনার্স অ্যান্ড ডিপেন্ডেন্ট ডকুমেন্টস, অর্থাৎ আপনি যদি আপনার ওয়াইফ এবং আপনার 18 বছরের নিচে কোনো ধরনের কোনো সন্তানকে নিয়ে যাইতে চান সেক্ষেত্রে তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলা। দেন ফাইনালি আপনার এমপ্লয়ার নমিনেশন ডকুমেন্টস লাইক লেবার এগ্রিমেন্ট, অ্যাপ্রুভাল, নমিনেশন, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, এগুলো সব কিছুই আপনাকে আপনার কোম্পানির ওনার দিবে যে কোম্পানি থেকে আপনি অফার লেটার রিসিভ করেছেন। দেন আপনার এই সকল ডকুমেন্টেশন সহকারে আপনি বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশনে সরাসরি যোগাযোগ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসিজার খুবই ইজি, সিম্পলি আপনারা তাদের যে অফিসিয়াল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আসলে তাদের একটি টেলিফোন নাম্বার পাবেন, এখানে কল করে আপনারা সরাসরি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। দেন আপনার সকল ডকুমেন্টেশন আপনার অ্যাম্বাসিতে লক করবেন, লক করার পর ওখানে অ্যাম্বাসি আপনাকে নির্দিষ্ট একটি ডেট দিবে, ডেটের পর ওখানে আপনি সেখানে যাবেন, সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার হাতে পেয়ে যাবেন, যেটা থ্রুতে আপনি সরাসরি বাংলাদেশ থেকেই আপনার ওয়াইফ সহকারে অস্ট্রেলিয়াতে অ্যারাইভ করতে পারছেন। এবং এই সাব ক্লাস 186 লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের থ্রুতে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া অ্যারাইভ করার জন্য টোটাল আপনার খরচ আসবে কত চলুন সেটি দেখায় দিই। সর্বপ্রথম আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 3,85,000 টাকার মতো, আপনার মেডিকেল রিপোর্ট 18,000 টাকা, পুলিশ ক্লিয়ারেন্স 2,000 টাকার মতো। দেন আপনার নোটারিজে 3,000 যাবে, অর্থাৎ ডকুমেন্টেশন যে পিডিএফ করবেন সেখানে। দেন হচ্ছে আপনার পাসপোর্ট যদি রিনিউয়াল করা লাগে সেক্ষেত্রে 6,000 টাকার মতো। দেন আপনার ডকুমেন্টেশন নোটারির ক্ষেত্রে 1,000 টাকার মতো, এবং আপনার ওয়ান ওয়ে এয়ার ফ্লাইট ঢাকা টু অস্ট্রেলিয়া 1,70,000 টাকার মতো খরচ হবে। ওভারঅল যদি খরচের কথা আমরা বলি সেক্ষেত্রে আপনি এই ভিসা নিয়ে লিগ্যাল প্রসিজারে অস্ট্রেলিয়া অ্যারাইভ করার জন্য আপনার টোটাল খরচ আসবে 5,85,000 টাকার মতো। এই টাকার 1 টাকাও আপনি কোনো ধরনের কোনো দালাল এজেন্সি কিংবা কোনো থার্ড পার্সনকে দিতে হবে না, টাকাগুলো বৈধ ওয়েতে আপনার ধাপ অনুযায়ী আপনি নিজেই পে করবেন। আর হ্যাঁ, এই টাকাটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল অ্যারাইভ করেন সেক্ষেত্রে, আপনি যদি ডিপেন্ডেন্ট অ্যান্ড বাচ্চা সহকারে যাইতে চান সেক্ষেত্রে 11 লক্ষ টাকার উপরে খরচ আসবে ওভারঅল। সো আমার মতে আপনার প্রথমে ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, আপনি ওই দেশে আগে যান, যাওয়ার পর ওখানে যেহেতু আপনার মাসিক ইনকাম 8 লক্ষ টাকার উপরে হবে, আপনি ওই দেশে যেয়ে কিছুদিন স্টে করার পর ওখানে তখন ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করে ওয়াইফ অ্যান্ড বাচ্চাদেরকে আপনি লিগেলি অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে পারবেন আপনার কাছে বৈধভাবে, কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়া। সো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসছে। ভিডিওটি উপকারে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সবার সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।